সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইস্তিগফারুল্লাহ সালাসা, আল্লাহ রাসূল যখন সালাম দিতেন তখন বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার বলতেন। এরপরে বলতেন আল্লাহুম্মা, দ্বিতীয়বার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয়বার বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। চতুর্থ দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাকরাম। পঞ্চম দোয়া বলতেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ষষ্ঠ দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সপ্তম দোয়া বলতেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অষ্টম দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবম দোয়া বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দশম দোয়া বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 11তম দোয়া বলতেন ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। 12তম দোয়া বলতেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 13তম দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুর। 13তম দোয়া। 14 নম্বর দোয়া আল্লাহ রাসূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং 100 বার পড়ানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলতেন। 15তম দোয়া বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 16তম দোয়া বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরকম 16টা দোয়া সালাম ফেরার পরে বলতেন। এগুলো দোয়া ভাই, এগুলো দোয়া, এগুলো আল্লাহ রাসূল করতেন। আর আমরা এখন কি করি? সালাম ফেরার পরে হাত তুলি। এই হাত তোলাটাকে বলা হয় মুনাজাত, আরবিতে এটাকে বলা হয় মুনাজাত, আর এগুলোকে বলা হয় দোয়া। আর মুনাজাত আপনি আরবিতে সার্চ দিলে যে মুনাজাত মানে কি, মুনাজাত মানে হচ্ছে গোপনে গোপনে আল্লাহর কাছে কথা বলা, এটাকে বলা হয় মুনাজাত। তো সালাম ফিরার পরে এইরকম 16টা দোয়া আল্লাহ রাসূল করতেন। আর এখন আমাদের সমাজে সারা বাংলাদেশে বর্ণিত রয়েছে ওই হাত তুলে মুনাজাত। আমি ঢাকায় 8 বছর লেখাপড়া করেছি, যাত্রাবাড়ি মাদ্রাসা, মিরপুর দারুস সুন্নাহ, দারুল হাদিস সারাফিয়া, তারপরে মাদ্রাসাতুল হাদিস, এরকম বড় বড় মাদ্রাসা, এরপরে হানাফি মাদ্রাসা 1 বছর পড়েছি, হাটহাজারী মাদ্রাসা। কোনো জায়গায় এই নামাজের পরে সম্মিলিত দোয়া নাই। কারণ সম্মিলিত দোয়া এটা তো হাদিসে নেই, হাদিস আছে এই যে 16টা দোয়া হাদিসে আছে এবং এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, আল্লাহ রাসূল বলতেন। আর এই হাত তুলে দোয়া এটা আল্লাহ রাসূল জীবনে কোনো দিন করেনি এবং কোনো হুজুর কোনো দলিল কেউ দিতেও পারবে না এবং কারো সাধ্য নাই দিবে কি, মানে বানোয়াটও দোয়া নেই। তো অনেকে বলে যে হুজুর আমি তো দোয়া জানি না এই জন্য এটা করি। তো ঠিক আছে এই কথাটা তো আপনি কি সুবহানাল্লাহ বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, আল্লাহু আকবারও বলতে পারবেন না? আপনি এগুলো বলুন, ওই হাত তোলার জন্য অপেক্ষায় থাকেন কেন? একবার সুবহানাল্লাহ বললে হাদিসে আছে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান এবং 7 জমিন সবটুকুই একেবারে সওয়াবে ভর্তি হয়ে যাবে একবার সুবহানাল্লাহ বললে। এবং একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হবে, যেই গাছের ছায়া অতিক্রম করতে 3 দিন পথ লাগবে। তো কত সওয়াব! আপনি সুবহানাল্লাহ বলুন 33 বার, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। যদি কিছুই না পারেন অন্তত এইটা করুন। ওই ইমাম সাহেব কখন হাত তুলবে এইটার জন্য অপেক্ষা থাকার কোনো প্রয়োজন নেই।